নমস্কার, আমি অঞ্জন মুখার্জি অ্যাস্ট্রোলজি উইথ অঞ্জন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বিশেষ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিশেষ করে বর্তমান ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, এর পরিণতি এবং বিশ্বে এর প্রভাব কী পড়বে সেটা নিয়ে আজ বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি। এখানে নিজের মন গড়া কথা আমি বলবো না। এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের গ্রহের বিভিন্ন নক্ষত্রে অবস্থান এবং তার ফলে কখন কি ঘটনা ঘটবে। সেক্ষেত্রে আমার পর্যবেক্ষণ 9 আগস্ট কিছু একটা বড় অঘটন ঘটতে চলেছে। বিশেষ করে পরমাণু বোমা হয়তো এবার ব্যবহার হবে এই যুদ্ধে। আবার আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও কিন্তু ওরকম পরমাণু বোমার আরেকটা প্রয়োগ হয়তো হবে। এবং এই যে দুটো ফেজ, অর্থাৎ আগস্ট এবং এই সেপ্টেম্বর, এই দুটো ফেজেই কিন্তু পৃথিবীর জনসংখ্যা অনেকটাই কিন্তু কমে যেতে পারে। এখানে পৃথিবীর কেন বলছি না, যুদ্ধটা কিন্তু ওই একটা দুটো দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। এখানে আমেরিকা এবং তার সহযোগী দেশ তাদের উপরে আক্রমণ করবে, যেমন ইরান, সেরকম ইসরায়েল এবং তার সহযোগী দেশের উপরেও কিন্তু ইরানের বন্ধু ভাবাপন্ন দেশগুলি আক্রমণ করবে। ফলে সারা পৃথিবীতে এমন একটা পজিশনের সৃষ্টি হতে চলেছে যে যার ফলে কিন্তু আমাদের সকলকে কিন্তু ভুগতে হবে। ভারতবর্ষ এর থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না। তারা নিরপেক্ষ প্রথমে থাকলেও পরবর্তীকালে তারা নিরপেক্ষ থাকতে পারবে না। তাদেরও এইখানে একটি অগ্রণী ভূমিকা নিতে দেখা যাবে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে। কিন্তু তাদের কিন্তু সেটা করতে গেলেও তাকে একটা পক্ষ কিন্তু নিয়ে করতে হবে। এছাড়া কিন্তু উপায় দেখতে পাচ্ছে না। ভারতের এখানে যারা নাকি নেতৃত্ব আছেন, শাসক দলের শীর্ষ নেতৃত্ব, তারাই কিন্তু খুব ভালোভাবে এটাকে নিয়ন্ত্রকের ভূমিকায় নিয়ে চলে আসতে পারেন। এবং এক্ষেত্রে ভারতের পজিশান, অর্থাৎ ভারতের যে অবস্থান সারা বিশ্বের কাছে একটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এখানে আমেরিকার গুরুত্ব কিন্তু অনেকটাই হারিয়ে যাবে। এবং এর কারণ হচ্ছে ও দেশের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের বিচক্ষণতার অভাবের জন্য এটা হবে। আর এক্ষেত্রে পাকিস্তানকে বলা যায়, পাকিস্তানের সাথে আমেরিকার একটা ডিল হবে, যে ডিলের কারণে পাকিস্তানে দুটো অংশে ভাগ হবে। একটা হচ্ছে আপনার ওই যারা সামরিক বাহিনীর শীর্ষে আছেন তারা একটা দিক, আর একটা হচ্ছে যারা জনপ্রতিনিধি হয়ে যারা ওখানে ভোটে জিতে এসেছেন তারা একটা দিক। এই দুটো দিকের, অর্থাৎ ওই জনপ্রতিনিধি এবং এই যে সামরিক বাহিনীর যারা আছে, এদের মধ্যে কিন্তু অমিল দেখা যাবে, মতপার্থক্য দেখা যাবে। এবং এখানে পাকিস্তানের অবস্থান যুদ্ধের ক্ষেত্রে সরাসরি কোনো একটা দেশকে মানে সরাসরি যে তারা সাপোর্ট করবে সেটাও পারবে না, আবার কিন্তু তারা যাকে সাপোর্ট করবে সেটাও কিন্তু ভুল লোকের হাতেই হবে। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ হবে। ভারতের অবস্থা নিরপেক্ষতা বজায় থাকলেও পরবর্তীকালে সেটা থাকছে না। রাশিয়া এখানে কিন্তু বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আগস্টের 9 এবং সেপ্টেম্বর মাস ফার্স্ট উইকটা, এই দুটো তারিখ কিন্তু গ্রহ অতি শত্রু থেকে অতি শত্রু অবস্থায় দেখতে পাচ্ছি। বিভিন্ন নক্ষত্রে অবস্থানটাও কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এক্ষেত্রে আমার এইটুকুই বলার রইল যে আগামী যে দিনগুলো আসছে ভয়াবহ, সবাইকে সাবধানে থাকতে হবে। এবং যারা বিদেশে আছেন, যারা ভারতীয়রা, তাদের এই টাইমটা মনে হয় দেশে থাকাই বেশি ভালো হবে, সেফ। কারণ কি, দীর্ঘদিনের জন্য উড়ানও বন্ধ হয়ে যাবে, তারাও আসতে পারবে না বাড়িতে। তো আগের থেকে প্রেডিকশান এটাই আমার রয়েছে সবার ক্ষেত্রে। আর যুদ্ধ পরবর্তী যে পরিস্থিতি যেটা হবে, সেক্ষেত্রে কিন্তু দূষণের মাত্রা এতটাই বৃদ্ধি পাবে যে সে কারণে অনেক জনগণ যুদ্ধর পরেও মারা যাবে।
অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পৃথিবীর জনসংখ্যা অনেকটাই কমে যাবে এবং তা যদি বলা যায় যে এখন যা জনসংখ্যা আছে তার অর্ধেকের কাছাকাছি জায়গায় হয়তো পৌঁছাবে। তো এই পর্যন্তই আজ। পরবর্তী প্রতিবেদনের জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা সহজেই সেটা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই।